আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও দুনিয়ার ইমানদার হল, মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই, পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া, আমার নবীরে আখিরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া, 1,24,000 নবী আর রাসূলরে জমিনের মধ্যে বিশ্বাস করিয়া, আল্লাহর সহিফা অখলার কিতাব অখলার উপরে ঈমান আনিয়া আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত মানুষের জমিনের মধ্যে চলাফেরা করেন, আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুর দিয়া ডাক দিয়া, আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়ার তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিয়া যাও, ও পর্যন্ত জমিনও ডরাও, ও পর্যন্ত জমিনও তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো, তোমাদের অন্তরখান আল্লাহওয়ালা বানাও, কুরআনওয়ালা বানাও, দিনওয়ালা অন্তরখান জমিনের মধ্যে তোমরা বানাও, তোমাদের অন্তর থাকি আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর থাকি সরাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ার আবার উম্মতে যখন আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন দিনের কর্ম করব, আল্লাহ রাজি আর খুশি করি লাইব, এই উম্মতর জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিবা, ইজ্জতরে বাড়াইয়া দিবা, আর কিয়ামতর ময়দান এই উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত দিয়া তার জীবনখান রঙিন করব রে ভাই, আমি নবীর শরীয়তের উপরে তার জীবনখান জমিনের মধ্যে পরিচালিত করব, ও উম্মত কিয়ামতের ময়দানও আমি নবীর পিছনে পিছনে জান্নাত যাইব। হৌ সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও আমার গোলাম এখন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও, আমি আল্লাহরে পর্যন্ত জমিন তোমরা ডরাইও, যেই পর্যন্ত ডরাইবার ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। হৌ সুবহানাল্লাহ। অতখান ডরাই যতখান আপনার হক আছে, যতটুকু হক ডরাইলে আপনি গুনাহ করতে নাই, মিছা মারতা নাই, হারাম খাইতা নাই, পরকিয়া করতা নাই, অবৈধ রিলেশনশিপ করতা নাই, হারাম ব্যবসা বাণিজ্য করতা নাই, মুঠ কথা আপনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপও যাইতে পারতা নাই, কতটুকু আল্লাহরে ডরানি উম্মতে মুহাম্মদর লাগি ফরজে আইন। হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আইজ উম্মতে ডরায় না আল্লাহরে। ডরায় কোন সময় জানেননি? তুফান আইলে, দেখছেননি যে সময় জ্বর বৃষ্টি ধরে, যে গরর মুরব্বিয়ে বেটা বেটিয়ে জীবনে নামাজ পড়ে না, ও বেটায় ভালমারি ওঠে হয়ে কারোরে উঠে আব্দুল সত্তার আব্দুর রহমান কালামুদ্দিন উৎকিত হয়েছে বলে আজান দে, ইখান বুধভাই বাগে ধরলে 18 গা আর পুলিশে চলে 36 গা, ইখান বুধভাই মুরব্বিয়ে জীবনে নামাজ পড়ে না, নমাজ পড়ে না, কিন্তু তুফানে যে সময় দৌড়িলা হইবে উঠোস না, উঠিয়ে আজান দে, বুঝে আল্লাহর নাম সারা তুফান হরতো না, হরবনি রে ভাই। আবার কিছু মুরব্বী কইবা হাইয়া আলাস সালাহ কইস না, তুফান চলি দিব, নাউযুবিল্লাহি মিন যালিক কথা কিছু মুরব্বী হলে কইন না নি, হ্যাঁ কইবা হাইয়া আলাস সালাহ কইস না বে, বলে কিতো হইছে আব্বা, বলে তুফান চলি দিব, হাইয়া আলাল ফালাহ কইস না, কইলে তুফান আমার গরো ভরি দিব গিয়া। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম। বেজার হয়নি এটা কিছু মুরব্বী হল আসেন লাগে আল্লাহরে অতখান ডরাই। আল্লাহরে আপনি অতটুকু ডরাক কোয়া, অতটুকু বয় করক কোয়া, যতটুকু আপনার গুনাত থাকি নফসানিয়তরে বাঁচানি যায়। আজ উম্মতে ডর নাই, ঠুঠেলি নাই, টোটালি উম্মতর ডর নাই। যদি এক উম্মতে মুহাম্মদির অন্তর আল্লাহর মহব্বত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকতো, তে আমার যুবক ভাই খৌসাইন রাইত 12টা 1টা ও যে ঠান্ডার কুয়াশা, অর্থাৎ কোনো ভাই রাইত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইল নিয়নে বলেন, কিন্তু কোরআন আর হাদিসে নববী কেন কিয়াসরে কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টার ফুটবল ক্রিকেট খেলা তাকি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরীয়তর ভিতরে পড়ে চ্যালেঞ্জ দিয়া যে উলামা ফ্লোরে যে হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া খন্টি মারিয়া নৌকা দৌড়, গান গাইয়া নৌকা দৌড়, আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তর বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন, আমি জাবির হুসাইনের আইজ থেকে দিনের নাটক কর্ম করা বাদ দিলে নাই। ইটা ব্যাপারে মাথা ব্যথা আমরা নাই, আমরা খালি বাজার লাগে।
নাকি উম্মতরে আপনি দিন শিখাইন? উম্মতে দিন শিকক, উম্মতে মুহাম্মদী আল্লাহ ছিল। আজ আফগানিস্তান জমিনও 25 বছর মাইল করছেন আফগানিস্তানের মুসলমান ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তানকে স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা তো দিন আজকে লিবিয়া, আজকে সিরিয়া জয়লাভ করছে, এর বাদে লিবিয়া আইব, ইরাক ইরান শুরু করিয়া সমস্ত ভারত পশ্চিমা দেশে স্বাধীন করি মুসলমানে আইয়া এর বাদে হুজওয়াতুল হিন্দর মোকাবিলা করব। হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইতে হইতে মুসলমানের গোটা পৃথিবীর জমিন রাজত্ব করবা। এরপরে জমিনের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইব। ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা, যার নাম থাকবো ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আমরা চিনি ইমাম মেহদি, কিন্তু ইমাম মেহদি তো দুনিয়াতে এখনো কিবা থাকতে পারেন। ইমাম মেহদির নাম থাকবো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। যাইন এখনো তাইনো গিয়া বাইতুল্লাহ শরীফর দ্বারা চকুর পানি ফালাইবা, অথবা যে মসজিদের হামসায়াত থাকবা, মসজিদের হামসায়াত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইব, গো আল্লাহ, জমিনের ফিতনা ফসাদ আর রক্ত দেখি আমার শরীরে সহ্য আর না, আমি তো জানতাম পারিয়াল না। উম্মতে মুহাম্মদী এত নির্যাতিত, উম্মতে মুহাম্মদীর মাসাজিদ মাদারিস এত নির্যাতিত। আল্লাহ জমিন ওলা একজন মানুষ জমিনের মধ্যে তুমি ফাটাও, ওলা একজন মানুষের জমিন আবির্ভাব গোঠাও, ওলা একজন মানুষের সন্তান জমিন তুমি মিলাইয়া দিলাও, যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে, যারা হাত দিয়া মাসাজিদ মাদারিস গুণ রক্ষণাবেক্ষণ করে, যার হাত দিয়া ইসলাম ধর্মালম্বিয়ে জমিনের মধ্যে জয়লাভ করে, ওলা একজন মানুষ আপনি জমিন দিলাও, যাই জমিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। হৌ সুবহানাল্লাহ। অথচ হয়তো তাইনও হইতে পারেন ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইমাম মেহদি, তাইনও দোয়া করবা বলে আল্লাহ জমিন ওলা একজন মানুষ আপনি দেও, ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও, যেটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হযরতে ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামর 571 বছর বাদে 70 খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিনের শান্তি প্রতিষ্ঠা করছলা, ওলা একজন মানুষ আপনি আবির্ভাব কোটা কুয়া যাইনি ইয়া জমিন ওখান শান্তি বানাই। অথচ এই ঠাই নিজেও হইতে পারে। সুবহানাল্লাহ হইতে না? প্রতিজন মানুষে দোয়া করেন যাই তাকওয়া ইমাম মেহদি, উনার নাম থাকবো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, চিনবো আমরা ইমাম মেহদি হিসাবে। কিন্তু আজকে আমরা যে পরিমাণ ইমান, দাজ্জাল যে সময় জমিনে আবির্ভাব ঘটব, বিশ্ব নবী বলেন এরার আওয়াজ কমে যাবে। ইমাম মেহদি আলাইহিস সালামের আগে দাজ্জালের ফিতনা যখন জমিনের মধ্যে আরম্ভ হইব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, দাজ্জাল দে আল্লাহ এমন একটা ক্ষমতা জমিনের মধ্যে দিয়া দিবা, পৃথিবীর বর্তমান যে ছোট্ট ছোট্ট ইমানওয়ালা যেটা থাকবারে ভাই, ইতা দাজ্জালের ইমান, দাজ্জালের ক্ষমতা দেখে ইমানটা কি হরি যাইব। নাউযুবিল্লাহ। ওলা ক্ষমতা দিবা, যেমন ও আমার ও হুজুরের মাথার চুল নাই, আস্তা মাথা টাকলু হয়ে গেছে গিয়া, চুল জীবনে গদিছে না, ও দাজ্জালে আপনারা ডাক দিয়া নিয়া কইব তোর মাথার চুল নাই এখানে, বলে চুল তো আমার তো জীবনে বায় ও আত ওলা আতাইয়া দিব, চুল ফুটি দিব। এখন হোসেন আমরা বর্তমান যে জমানার যেটা ইমানালা আসইন, ইটা ফির বানাইতে সময় দেব নি আর মাথইন না খেলে। হ্যাঁ, আমি আমার চক্ষুর প্রমা, আমার চকুর দেখা ঘটনা এখন 2012 গফরি আপনার লগে আমি ইমামতির লাইফ ও হাইলাকান্দির জমিনের এক ফির সাপ বেঠায় সরুতার নাকতা কি ফেরেস টানি আনিয়া মুখ দি খাই লিথ বেটিনতে খারে ফির হইতা ও অতত খান শুন আমার দেখা বিদায় শুন, ও অতত খান মুখ লইয়া দুমদাম খাইতো, কিচ্ছু হইতো না দিবরা। আংটা দোকা আংটা হই সোয়া যাইব নি, ওটা আগ্নিটা কি তুলিয়া মুখ হারাই দিত। তে তো বেটিনতে খারে ফির 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 হইয়া শুরু লাইন ধরা, চাউল দেওয়া, টেকা দেওয়া, ফির সাহেব দোয়া করো খোয়া। কিন্তু আমি ইমামতির থাকলে, আমি মসজিদও থাকলে আমার ডাল লইতো না, ডরাইতো আমার বেটিনতে ভাইলে তারিফও করতো, মনে মনে কইলাম তারিফ এমনি না, হে বাসিত করি তারিফ করে, এমনি তারিফ করেন না। ওই একদিন আমি ভাইয়া জিজ্ঞাসা করলাম, ইগু তো উদাতর সন্ন্যাস, ইগা মানুষের মুখত তাকিয়ে নিয়ে খাস খাইলা ফেরেস খাইলা ওগু ফির নি ভাই। তো ওলা কিছু ঘটনা দাজ্জালে দেখাইব কিয়ামতর আগে, যেমন আপনি বা সামনে দিয়ে যাইত্রা, আপনি গরিব, আপনার গরো চাল দিতে পাত্রা তেরফাল ভারিয়া ভানি পড়েন, আপনার গরো ইকড়র বের হবায় ফাড়া তাকে না কিছু গরিব খলর, ও হে ডাক দিয়ে আনবো কিতো হইছে বলে ও তা বলে তুই যদি আমারে মানুষতে আমি তোর ওলা দৌন দৌলত দিব, ও হে মাটি তোলা হাত দিব, অনবরত বাজা হারি উঠিব সোনা গয়না রুফাত তামা, সোনা রুফাত এর বাদে মণি মুক্তা খালি তুফানুল্লাহ খান উফে দিবার হইব, বেঠায় যেমতে ভাইব, লগে লগে দাজ্জালের প্রতি ইমান লইয়া আইব। খো নাউযুবিল্লাহ। এলাকি ইটা এটা ইমানওয়ালা আমরা আছি, কমজোর ইমানওয়ালা,
এটা আমরা রে তার জালে লইতে সময় যাইতো না। আর আমরা তো এই জমানাত মুসলমান কি ও মুসলমানের একটাই স্বপ্ন, টেকা লাগে। আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারারে আপনি জিজ্ঞাসা করবা ভাই টেকা লাগে, হইবা লাইফও যদি পাওয়ার করতে হয় টেকা দিয়া করো, এর লাগে হে টেকা দিয়ে পাওয়ার করে। অথচ এই কান বুঝে না টেকা কামাই তো ইমান লাগে। আমরার যে হালত, আমরা যদি পাওয়ার ওই যে মানির উপরে টেকার উপরে, যে আপনি দাজ্জালের ইটা কেরামতি দেখার লগে লগে তো আপনার হুশেই গিয়া তা ওই কেন শেষ নাই, আপনারে হেসে দাইব আপনি যখন মানতা নাই। পাওয়ারফুল ইমানওয়ালায় যখন দাজ্জালটা যখন খোদা মানত নাই, নবী মানত নাই, নিজের ধর্মগুরু যখন মানত নাই রে ভাই, দাজ্জালের তলোয়ার লইয়া 60 টুকরা করব মানুষে আবার জিন্দা জমিনের মধ্যে করব, আবার 60 টুকরা করব, পিস পিস করব, আবার জিন্দা করব। এইভাবে বর্তমান জমানাত আল্লাহ হেফাজত করুক। কমজোর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখব, আল্লাহ আল্লাহ রসুলের ফত্তা কি হরিয়া যাইতে দেরি করতো না, ঠিক কিনা লাগি প্রতিজন মানুষে ইমান তাজা করই। আর তো সময় নাই, ইমাম মেহদি আগমন করবা, দাজ্জালের ফিতনা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা, গোটা ওয়ার্ল্ডে মুসলমানের রাজত্ব করবা। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। শান্তি থাকব। এই হজরতে ঈসা আলাইহিস সালাম মসজিদ তাকিয়া লাম্বা লামিয়া আবার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইবা। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। লাগে হজরতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না, আল্লাহ তাআলা চৌথাই আসমানও জিতা রাখি দিছে। তাই দোয়া কইসলা বুরায় মৌলায় করিম এমন একজন নবী আমার পরে আগমন ঘটাইবাই, এমন একজন নবী আপনি জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই, ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই থাই, ও দোয়া খান্তা আল্লাহ কবুল করছেন। হৌ সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামারে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা, কয়েক বছর থাকবা, এরপরে জমিন তাকি বিদায় নিবা। হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা এখন দরকার ইমান তাজা করা, আমরা এখন আল্লাহরে চিনার দরকার, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শরে জিন্দা করা দরকার। নবীর আদর্শ কিতা? মানুষরে মারা নাই, হাঁটা নাই, গালা নাই। নবীর আদর্শ মানুষরে মহব্বত করা, মায়া করা। শুধু মুসলমানটে নাই, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আপনি মায়া মহব্বত করতে, এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হইল ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায় তা আপনি মুসলমানের ইমানের দায়িত্ব তারে ও জায়গাত থাকি বাঁচাইয়া তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। যে আমরা ইটা তো দূরের কথা, আমার বাইও নফিটা খাইলে আমি ওলা বইরিয়া নামার থিয়া হাসানানি ভাই। এর লাগে আমরা মাঝে তুর বেশি হয়ে গেছে, দূর নাই। এর লাগে আমরা মানুষে মাইরা ফানি আয় দেখছি, ফ্লাড আয় নানি, এটা ফ্লাড হয়নি, ফ্লাড হয়ে আনলে দেখছি ফিফরা পিপিলিকা চিনইন তো দেখবা একলা একলা তা হইন না, ডুল বান্ধইন, ডুল বান্ধইন না। কিতার লাগি ভাই নিজরে বাছাইত করি, নিজের গোত্ররে, নিজের গ্রুপরে, নিজের কবিলারে, নিজের জাতিরে বাছাইত করিয়া পিপিলিকা একলা যায় না, ডুল বান্ধে, জ্বর বান্ধে, একে আরে করে শট লাগাইয়া ধরই। যে ফানিয়ে কোনোবা নিলে উফরে উফরে লইয়া গেল, বাতাসে কোনোবা নিলে বাবাইয়া লইয়া গেল, কিন্তু বাঁচিত উম্মত, তার দল বাঁচিত। এখান থেকে শিক্ষা ওখান লওয়া দরকার আমরা, যে পিপিলিকার ডুল তাকি যে গু একলা যায়, গু বাঁচে না মরি যায়। তে আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদি দিছে, আমাদের দরকার জুড়ওয়া তুড়ওয়া নাই, আলোকওয়া নাই। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল, আমি আল্লাহ আল্লাহর রসিলে যখন তোমরা দরবায়, আল্লাহর ফাগারে যে সময় দরবায়, আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা দরবায় মহব্বতর সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে দরিও। হৌ সুবহানাল্লাহ। আপনার আমার বেসাইড না, হিবা কিতা দেখা, হিবা লাইট লাগে এমনও দেখবা, আমার বেসাইড লাগে আল্লাহ খোঁজা ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা তুর হইও না, এক
তোমরা জোড় ভাঙ্গিয়া কোনো সময় আলোক হয়ে যাইও না। কারণ জমিনে যখন ফাটল ধরবায়, জমিনে যখন তোমরা দলাদলি করবায়, জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায়, জমিনে তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবায়। নাউযুবিল্লাহ। জুড়াও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া ধরো। এর লাগে আমরা তোরা দরকার এখানে হইয়া খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত ইটা দেখার সময় নাই। এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার। আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহর রসিরে, আমি আল্লাহর ফাগারে, আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রসিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা আলোক হইও না। একজন তুর ভাঙ্গিয়া তুর হইও না। তুর যখন জমিন হইবায় তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না। ঠিক কিনা? ইরাকের বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছনি? 2006 ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল, ইরাকের সাদ্দাম হুসেন যতদিন ইরাকের জমিনে প্রেসিডেন্ট আসলা, সব ইরাকের জনগণ ঐক্যবদ্ধ আসলা। তখন সাদ্দামের একটা রুম ইলাইতে পারছে না আমেরিকায়। যখন গরনিয়া মাইক ঢুকাইয়া দিলাইছে, দলে দলে যখন গোষ্ঠীগত মাইক জঙ্গ দিলাইছে, তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে নি? মাতো না রে ভাই, এক দেশ তোবাই করিয়া ছাড়িছে, গোটা দেশে তোবাই করিয়া ছাড়িছে। আর হৌ সময় যারে আমরা লাদেন নামে পরিচিত, সাদা পাগড়িওয়ালা চিকন একজন মানুষ, লম্বা দাড়িওয়ালা, উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনার বাফর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 খাদিম আর মদিনাতুল মুনাওয়ারা 8,000 খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয়। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। এটা কোনো বেঠার টেকা নাই, উনার বাফর পকেটর টেকা। তাও মক্কাতুল মুকাররমার খাদিম হলে মক্কাতুল মুকাররমারে পানি দিয়া দই না, মিনারেল ওয়াটার দিয়া দয় না, দামি দামি আথর দিয়া, দামি দামি গোলাপ জল দিয়া, দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবারে দোয়া হয়, আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয়, মদিনাতুল মুনাওয়ারায় মুসা হয়। ও জাতর খাদিম হকলর বেতন লাদেনের বাফর পকেটর টেকা দিতে বলত। যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকায়, ইরাকের জমিন ধ্বংস করলো, ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে বুশে লাদেনরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিলাইল। যে সময় লাদেনে প্রতিহত করাত লাগলো, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া, মুসলিম কান্ট্রির কোরআনে করিমর শরীয়তার বিধানরে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল ও বল লইয়া শুরু করলো জবাব দেওয়া, তখন গোটা বিশ্বর বেঈমান হলে, বিশ্বর অমুসলিম কান্ট্রি হলে লাদেন দে মোল্লা উমর দে, তার এক চোখ নাই। মোল্লা উমরের মতো মানুষরে, লাদেনের মতো মানুষরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল। হৌ নাউযুবিল্লাহ। অথচ এরা আমরা নাখান আলিম না, আমরা তো তার ফাওয়ার দুলা হইতাম না, এরার ফাওয়ার দুলা আমরা হইতাম না, এরা ওলা মানুষ। দেখ আমি এখান থেকে বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়। ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না, জাতি বাঁচানি জানে ইসলামে। ইনশাআল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম। আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না, আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে? আমরা তো মানবতাওয়ালা ধর্মের মানুষ রে ভাই। আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা, নরম দিলওয়ালা। আমরা মানুষের মায়া করা জানি, আহ্বান করা জানি। আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের খোবালত চুমা দেওয়া যায়, ও জাতি আমরা। আমরা মানুষের বিস্কুট দেখাইয়া ডাকিয়া গরনিয়া হত্যা করা জাতি আমরা না, ঠিক কিনা ভাই? আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ খেয়ে হয়েছে যারা মুসলমান ধর্মর ব্যাপারে সার্চ করছে না, রিসার্চ করছে না, কুরআনে করিমরে স্টাডি করছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে স্টাডি করছে না, মিশকাত শরীফে স্টাডি করছে না, আবু দাউদ শরীফে স্টাডি করছে না, এরাই মুসলমান ধর্মরে, এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দেয়। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? এর লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা, ইসলাম বুঝা, কোরআন শিখা, কোরআন বুঝা। এর লাগে আমার অমুসলিম ভাই যারা
আমরা রে সন্ত্রাসবাদ হোক এরার আহ্বান করমু আপনারা আমরা কালামুল্লাহ নিয়ে স্টাডি করো খুয়া আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করো খুয়া দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া ইতায় নাই ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হইবাই হও ঠিক কিনা ভাই নাকি আমরা ইমান জাগ্রত করা দরকার আমরা দরকার আল্লাহর সিলা আমরা দরকার নবীর আদর্শ দিয়ে নিজের জীবন রঙিন করা আমার মাথায় বেজার হইতরানি আপনারা গুছা কতরানি পয়লা হিট দিলাইছি গরম হয়ে গেছ গুছা হয়ে গেছ গুছা হইবা না দিন বুঝো খোয়া আমার এত কষ্ট করি তাও এই ডেটগুলো লওয়া হয়েছে নভেম্বরও আমার গেছে থাকি নভেম্বরের ফার্স্টর দিক আর আমি যাইতে হইয়া গেছিলাম বাইরে বলি আমার তুমি ওয়াজ থাবো মাতিও আমার কোলে ভাইতে না হলে বাংলাদেশটা এলাকি দিন বুঝো খোয়া প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা আমল করা কোরআনে করিম বুঝলেও আমল করলে পড়িলে সওয়াব আছে শুনলেও সওয়াব আছে কিন্তু যখন বুঝবা কোরআনে করিম মানিয়া চলা আপনার উপরে পড়তে আয় গ্যাসটা কিলো যারা আসো হুন্ত্রা বা এর ভিতরে যারা আসোই থুড়বা না গৌর অষ্টমী কোনো ফিতনা থাকলে তার দিলটাকে হরাই নিবা কিন্তু জোর ফায়দা করবা আশেপাশে যদি আমার হিন্দু ভাই তা হইন আমার অমুসলিম ভাই বোন তা হইন এরারও নিরাপত্তা দিবা আমার আখলাকার ব্যবহার ব্যবহারে যে আখলাকে আমার অমুসলিম ভাইয়ে কষ্ট পাইব ইলা কোনো আখলাকার ব্যবহার আমি করতাম না কারণ এরাও মানুষ এরা আমার ভাই এরা দূরের খেয়েও নাই এরা হজরতে আদমর সন্তান ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এরা এর লাগে আমরা মারামারি করতাম না আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম ওদিকে যাইতে কোনো হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ গেলেও বুঝতো এই এলাকাটা মুসলমান তারার কালচার তারার আখলাক তারার ব্যবহার দেখতে বোঝা যাইতো এই কেন নবীর আল্লাহর রহমত করছে সুবহানাল্লাহ হইতে না এর লাগে আমরার মাঝে যে দ্বন্দ্ব আছে যে ফিতনা আছে তা হরাকুয়া ঐক্যবদ্ধ হই হাতো হাত রাখো খোয়া ঐক্যবদ্ধ খোয়া ভিতরে হিংসার হইলে খোয়া আমরা উম্মতে মুহাম্মদী আমরা দায়িত্ব নবীর মুহাব্বত নবীর ভালোবাসা প্রকাশ করা আর দিনের কর্ম করা পৃথিবীর যে কোনো স্টেটও যাই যে কোনো কান্ট্রির যাই দিন দিন দা করো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়ার মোহাব্বতর বান্দা হল আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনে ভয় করিয়া যাও ও পর্যন্ত আমি আল্লাহরে জমিনে ডরাও ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো যতক্ষণ তুমি আমি আল্লাহর গুলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তুমি মখলুক হিসাবে আমি আল্লাহ তোমার খালিক হিসাবে তোমার প্রতি আমার হক আছে অতটুকু পর্যন্ত জমিনে তোমরা আমারে ভয় করো সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم ودنيا মানব জাতীয় হল ইয়া আইয়ুহান নাস আল্লাহ বহু বছর নিকারে ভাই আল্লাহ ব্যবহার করছে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আই জবাদি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল জমিন থেকে চলে গেছেন এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ জাতীয় হল জমিন আছেন আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বাবা একজন পুরুষ একজন জেন্টস একজন পুরুষ একজন মর্দ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী একজন লেডি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে কেন ভাই
সামনে দিয়ে জায়গা আছে, একটু একটু আঁকবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ও ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি আল্লাহ তোমাদের মাঝখানে দরের মধ্যে ফাটল না ধরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন জৈন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম। পৃথিবীর জমিন খে চৌধুরী, খে বড়বুইয়া, খে তালুকদার, খে মজুমদার, এটা নিয়ে কোনো মেটার নাই। আল্লাহ আপনার আমার মেটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে। আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম, হিন্দু ধর্ম দিলাম, খ্রিস্টান ধর্ম দিলাম, বৌদ্ধ ধর্ম দিলাম, জৈন ধর্ম দিলাম। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম। কারণ হারাম যেমন মানুষে চিনতে হলে হালালের প্রয়োজন হয়, মিশার থাকি মিশার সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে। যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত, মিথ্যার অপশন মানুষে কোনোদিন বুঝতো না। ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা, অপকর্ম জমিনও করবা, শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিনও করবা, এর থাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া, তোমার জীবন ও যৌবনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মহব্বত করিয়া চলবায়, আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায়, নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায়, কিয়ামতের ময়দান তোমাদের মতো মানুষ জান্নাতে যাইবায়। হৌ সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা খে খালাম, খে সুন্দর খে কালো, খে লম্বা খে বাট্টি, খে মোটা খে সুকনিতা নিয়া কোনো মেটার নাই। আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর বেয়াফারে, আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব, গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রে ভাই, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশটা গিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয়, একজনে খরিদ করে আর একজনে বেচে, একজনে বেচে আর একজনে খরিদ করে। সেম টু সেম আগর জমানাত জাহালতর জমানাত জাহিলিয়তর যুগত মানুষ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো, বেচা কিনা করতো। হযরতে বিলাল হাবশা দেশটা কি আরে ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গুলাম হিসাবে লইল, একজনে বেচিল আর একজনে লইল। ওভাবে বেচতে খরিদ করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর গর আইলা। নাউযু বিল্লাহ। মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, 14 গোষ্ঠীর মধ্যে খেও নাই রে ভাই। একদম খালা মানুষ, বাট্টি মানুষ। হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই উমাইয়া ইবনে খলফর গর জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে শুনলাম যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন। উনার কথাটা বড় মিষ্টি, উনার আখলাক বড় বালা, চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায়, শরীর মুবারক যদি চাইতে আল্লাহর নূর দেখা যায়। উনার দিলের মধ্যে তামান্না জাগিল, উচ্চা ডাকিল, যদিও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম, ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম, আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি। হৌ সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফর গর আইলা জালিম, দুনিয়ার সবচাইতে বড় জালিম, দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক কইয়াও দিছে, হে গুলাম, আগর জবানাত মানুষ বিকিলে বেঠাই তোরে গুলাম হইতা। এখন যেটা গরু ছাগলের সিট আনেন না নি আপনারা বাজারে খরিদ করলে সিট দেয় না নি ভাই? তো আগেওয়ালা
এনকিয়া বেশিজন একজন রে হেনরে আপনি দস্তগত দিকরা বাজার মূল্যয় অত টাকা দিয়ে আমি গুলাম একটা কিনলাম বেটিন বিকিলে বান্ধি হিসাবে দেব হইতো আগর জমানাত মানুষ বাজার বিকিথা চিন্তা করুন কি জাত মূর্খর জমানা আসলো কি জাতর জাহিলিয়তর যুগ আসলো মানুষ বাজারে মানুষে লইল আর এখনও তো জমানা আই গেছে কি আইছে না এখন তো প্রায় বেটিনতে তাইর বয়ফ্রেন্ডের লোকে দৌড়িত করে উঠতা 3টা হলে দৌড় তুলে ইলা যুগাইছে না প্রায় বেঠাইনতে তার বেটি মারিলায় হরুতা মারিলে আরো গ্রুপ লাস্টরিজ ফরিয়া ই জমানা এখন আই গেছে না না খেলে ইলা অত বাপে ফুয়া মারিলা ফুয়া বাপ মারিলা জাহিলিয়তর যুগ রেহার মানার নাউযুবিল্লাহি মিন যালিক তো হজরতে বিলালে হাফসির দিল থামান না জাগিল হায় রে হায় আমার মালিককে আমার প্রত্যেকদিন হতা খান্তা কইন তুই তো নিশ্চয়ই মানুষের বড় আল্লাহ হলা এন বালা মানুষ হইবা কিতা হইবা ভাই আর নবীজি বালা না খারাপ বালা না খারাপ ভাই হ্যাঁ যেদিন খারাপ হইবা নিমান যাইব গিয়া নবীর আদর্শ আর চরিত্র লইয়া যদি কোনো মুসলমানে এক ইঞ্চি এক রাই পরিমাণ আঘাত হানিলায় এই মুসলমান ইমান তাকে খারিজ হয়ে যাব গিয়া হও নাউযুবিল্লাহ লাকি নবীজি দুনিয়ার সবচাইতে বড় উত্তম আদর্শবান দৃষ্টান্ত তুই গেছেন নবী পৃথিবীর আল্লাহ তাআলা বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আমার আযীম শব্দ সবচাইতে দামি এবং পবিত্র শব্দ পৃথিবীর কোনো নবী আর রাসূলের শানে ব্যবহার করি নাই করছি একমাত্র আপনার শানে কারণ আপনার আদর্শ আপনার আখলাক উম্মতে মুহাম্মদী নয় গোটা কুল কায়নাতর মখলুকাতর সামনে দৃষ্টান্ত হও সুবহানাল্লাহ উদাহরণ স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর কোনো মানুষে যদি লেকচারও লাগে অন্য ধর্মের মানুষেও যদি লেকচারও লাগে তা আপনার আদর্শবাদ যখন খাইব তখন হে মুগ্ধ হয়ে যাব গিয়া মুখ ফিরাইতো না হও সুবহানাল্লাহ।